ফিল্ম ফাইলসের মুভি এক্সপ্লেন ভিডিওতে আপনাকে স্বাগতম। চলে আসলাম আবারও এলিয়েনের সাথে মানুষের প্রেম কাহিনীর গল্প নিয়ে। গত পর্বে আমরা দেখেছিলাম ফাং সেজে গুজে শাওচিকে প্রপোজ করতে যায়। এরপর সে শাওচিকে ডেটে যাওয়ার জন্য অফার করে, কিন্তু শাওচি তাকে আবারও না করে দেয়। তাই ফাং সেখান থেকে চলে যায় আর হানকে বলে শাওচিদের রেস্টুরেন্ট থেকে অনেক খাবার অর্ডার করতে। আসলে কাহিনী হইছে তাদের উপর অনেক খরা যাচ্ছিল, তাই সে তাদের ব্যবসা বাড়িয়ে দিয়ে শাওচিকে একটু ইমপ্রেস করতে চাচ্ছিল। এরপর দেখা যায় শাওচি দেখে তাদের কাছে 1000 কাপ কফির অর্ডার এসেছে, তাই তাকে এই কাজে লাইও হেল্প করে। কিন্তু যখনই ডেলিভারি লোকেশন চেক করে তখন দেখে এটা ফাংয়ের অফিস থেকেই করা হয়েছে। এরপর সে খাবার ডেলিভারি দিতে যায়, কিন্তু সে ফাংয়ের কাছে যেতে চাচ্ছিল না, কারণ কাছে গেলেই তো বেচারা তাকে প্রেম করার জন্য ঘ্যান ঘ্যান করবে। তাই সে হানকে তার কফিটা পৌঁছে দিতে বলে। হান তো আসলে ফানেরই লোক, আর এই লোকও তাকে ভাবি হিসেবে গ্রহণ করে নেয়। তাই সে বলে, আমার পায়ে একটু ব্যথা, তাই আমি যেতে পারছি না। এজন্য উপায় না থাকায় শাওচিরই যেতে হয়। কিন্তু দেখা যায় ফাং ফসকে বলে ফেলে সে তাকে পটাতেই এত কফির অর্ডার করেছে। তাই শাওচিও সেন্টি খেয়ে যায়। সে বলে, তুমি তার মানে আমাকে ভালোই বাসো না। তোমার কাছে সম্পর্কটা ছেলে খেলা হলেও আমি যা করি তা ভালোবেসেই করি, তাই আমিও এই ছেলে খেলায় জড়াতে চাচ্ছি না। এরপর সে সেখান থেকে চলে যায়। এইদিকে শাওচির মোটিভেশনেও ফাং সিদ্ধান্ত নেয় সে আর তাকে জ্বালাবে না। এর পরের সিনে দেখা যায় ফাং তার ডক্টরের কাছে যায়। সেটা আবার কংস মামা দেখে ফেলে আর তার ছবি তুলে প্রমাণ জোগাড় করে রাখে। এরপর দেখা যায় হান শাওচির কাছে যায় আর তাকে বলে, ফাং আসলে মানসিকভাবে সমস্যায় আছে। আমার মনে হয় একমাত্র তুমি তাকে এই বিষয়ে হেল্প করতে পারবে। এইদিকে আবার কংস মামা গিয়ে সেই ছবিগুলো ফাংয়ের বাবাকে দেখিয়ে দেয়। তাই ফাংয়ের বাবা তার কাছে এর কারণ জানতে চায়, কিন্তু ফাং তখন কিছুই বলতে পারে না। হঠাৎ সেখানে শাওচি চলে আসে আর বলে, ফাং আসলে আমার জন্য ওখানে গেছে। এটা শুনে তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি আবার কই থেকে আসলা? যার ফলে উপায় না পেয়ে সে নিজেকে তার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। এটা শুনে তার বাবা সেখান থেকে চলে যায়। এরপর লাই এসে তাদেরকে অভিনন্দন জানায়। আসলে বিষয়টা কেমন যেন বাপ্পারাজের মতো হয়ে গেল না? প্রেমের সময় থেকে মনের শীতল ছেড়ে পাখি উড়ে যায়। এইদিকে দেখা যায় কংস মামা আবারও নতুন বুদ্ধি পাকায়। সে বলে, এবার আমাদের পরবর্তী টার্গেট শাওচি। কিন্তু দেখা যায় তাদের এই প্ল্যান লাই শুনে ফেলে। এইদিকে দেখা যায় ফাং তাকে জিজ্ঞেস করে, আমাকে তো তুমি ভালোবাসো না, তাহলে তুমি আমাকে মিথ্যে বলে বাঁচাতে কেন গেলে? সে বলে, হান আমাকে সবকিছু খুলে বলেছে। এরপর তারা দুজনে একটু শপিং এ যায় আর নতুন ড্রেসের শাওচিকে দেখে ফাং পুরাই টাসকি খেয়ে যায়। রাস্তায় বসে ফাং তাকে বলে, আমার বাবা আসলে তোমাকে মেনে নিতে পারেনি, তাই সে চায় আমি তোমার সাথে ব্রেকআপ করে ফেলি। তবে ব্যাপার না, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে শিখিয়ে দেব, যাতে করে বাবা তোমাকে মেনে নেয়। বাড়িতে এসে শাওচি জিয়াবুকে বলে, জানো আজকে থেকে আমি একজন মানুষের গার্লফ্রেন্ড। এলিয়েনরা জানলে লজ্জায় মুখ দেখাতে পারবো না। জিয়াবু তখন বলে, এটা তো তোমার জন্য আরো ভালো হবে। এই সুযোগে তুমি ওর অফিসে চাকরি করবে আর সেইখান থেকে পাথরটাও খুঁজে বের করবে। এর পরের সিনে দেখা যায় ফাং শাওচিকে তার পরিবারের সম্পর্কে একটু ধারণা দেয়। যেমন তার বাবা সহজে তাকে মানবে না, আবার সৎমা চায় তাকে চাকরি থেকে বের করে দিবে। এরপর সে বলে, আমি তো বললাম, এবার তুমি বলো তোমার পরিবার সম্পর্কে। কিন্তু দেখা যায় শাওচি এবার তার আসল পরিচয় গোপন করে ফেলে। সে বলে তার পরিবারের কেউ নেই। এটা শুনে ফাং এর অনেক মন খারাপ হয়ে যায়। শাওচি এরপর বলে, আমাকে কি তোমার কোম্পানিতে একটা চাকরি দেয়া যায়? ফাং বলে, অবশ্যই, কেন নয়। এরপর দেখা যায় সে চায়ের থেকে বিদায় নেয় আর চাইও তাকে খুশি মনে বিদায় জানায়। এইদিকে ফাং শাওচিকে নিয়ে তার বাবার কাছে আসে। সে বলে, আমার মা মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি তোমার কাছে কিছুই চাইনি। আজকে আমি চাচ্ছি তুমি যেন শাওচিকে মেনে নাও। অবশেষে তার বাবা মেনে নিয়ে বলে, এটা যেন বাইরের কেউ না জানে। অন্যদিকে দেখা যায় লাইয়ের মা ফাংয়ের ব্যাপারে শাওচির কাছে মিথ্যা দোষ চাপাতে থাকে, কিন্তু শাওচি তো এই মহিলার সম্পর্কে আগে থেকেই জানতো, তাই সে তার ফাঁদে পা দেয় না। এরপর তারা সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় ফাং খেয়াল করে শাওচি হাই হিল পরে হাঁটতে পারছে না, তাই সে তাকে কোলে তুলে সেখান থেকে নিয়ে যায়। এরপর দেখা যায় শাওচি সেজে গুজে তার অফিসের প্রথম দিনের কাজের জন্য বেরিয়ে পড়ে আর হানের কাছে গিয়ে বলে, আমি কোথায় বসবো? হান বলে, এই যে আমার পাশেই তোমার ডেস্ক। এরপর শাওচি তার ডেস্কে বসে। তখনই সেখান থেকে ফাংও তার কয়েকজন ক্লায়েন্ট যাচ্ছিল, কিন্তু শাওচি তাদের হরমোনের ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছিল, তাই সে তাড়াতাড়ি করে তার নাকে টিস্যু দিয়ে বন্ধ করে দেয়। এরপর ফাং তাকে ডাকলে সে ফাংয়ের কাছে যায়। ফাং তার নাকি টিস্যু দেখে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? শাওচি বলে, আমার সর্দি লেগেছে। এরপর ফাং তাকে জিজ্ঞেস করে, আচ্ছা নতুন জায়গায় কাজ করে তোমার কেমন লাগছে? শাওচি বলে, বেশ ভালোই লাগছে, তবে রিসার্চ ডিপার্টমেন্টে জবটা পেলে বেশি খুশি হতাম।
পাঠাতাম। ফাং তখন বলে, আমি হানকে বলে দিচ্ছি, ও তোমাকে ওখানে কোনো একটা পোস্টে জায়গা করে দিবে। এটা শুনে সে অনেক খুশি হয়, কারণ সে তো এটাই চাচ্ছিল। এর পরের সিনে দেখা যায় তারা বাইরে খেতে যায়, কিন্তু শাওচি ভালোভাবে খেতে পারছিল না, তাই ফাং তার খাবারগুলো সুন্দরভাবে কেটে দেয়। খাওয়া শেষ হলে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। তখনই তাদের সাথে জিয়াং এর দেখা হয়। সে তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার ফাং, তোমার সাথে শাওচি কি করছে? শাওচি বলে, আমি এখন ওর অফিসে চাকরি করি। এরপর তারা সেখান থেকে চলে যায়। তখন জিয়াং বলে, আমাকে কি তোমাদের গাড়িতে লিফট দেয়া যায়? ফাং বলে, অবশ্যই, কেন নয়। শাওচিকে বাড়িতে পৌঁছে দিয়ে ফাং জিয়াংকে বলে, আসলে আমার বাবা তোমাকে মেনে নিয়েছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, তাই তোমার উচিত আমাকে ভুলে যাওয়া। ফাং এর এসব কথা শুনে জিয়াং ভীষণ কষ্ট পায়। এরপর সে গাড়িতে বসে দেখে শাওচি তার ফোনটা ভুল করে গাড়িতে রেখে গেছে, তাই সে ওটা ফেরত দিতে তার বাসায় চলে যায়, আর সাথে করে সর্দির ঔষধও নিয়ে যায়। এরপর সে তাকে ঔষধ খাইয়ে দেয়। এত কেয়ার দেখে শাওচি তাকে বলে, তুমি আমার এত কেয়ার করলে আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ফাং তখন বলে, সমস্যা নেই। এরপর সে সেখান থেকে চলে যায়। পরের দিন ফাং হাঙ্কি রিসার্চ ডিপার্টমেন্টের ফাইল শাওচিকে দিতে বলে, আর শাওচি সেটা হাতে পেয়ে তার ওই পাথরটার ব্যাপারে খুঁজতে থাকে, কিন্তু সেখানে সে কিছুই পায় না। তখন জিয়াবু তাকে বলে, আমরা একে যে নামে ডাকি ওরা তো একে অন্য নামেও ডাকতে পারে, তুমি বরং অন্য নাম দেখো। এরপর শাওচি সত্যি সত্যি দেখে এটাকে এখানে অন্য নাম দেয়া হয়েছে, তাই সে রিসার্চ সেন্টারে প্রবেশ করে। আরেকজন সায়েন্টিস্টকে ওই পাথরটির প্রজেক্টটি দেখাতে বলে, আর এই সুযোগে শাওচি পাথরটি নিয়ে নেয়। ফাং সেখানে আসলে শাওচি তার সাথে চলে যায়। এরপরই সায়েন্টিস্ট খেয়াল করে পাথরটি আসলে সেখানে নেই, তাই সে বুঝতে পারে শাওচি আসলে ওটা মেরে দিয়েছে। এইদিকে দেখা যায় তারা লাইয়ের আর্ট এক্সিবিশনের কাছে যায়। শাওচি তখন পাথরটা তার ব্যাগ থেকে সরিয়ে জামার পকেটে রাখে। এইদিকে সেই সায়েন্টিস্টও এসে সবকিছু ফাংকে বলে দেয়। শাওচি অবস্থা বেগতিক দেখে বলে, আমি একটু আশ্রম থেকে আসি, কিন্তু ফাং তাকে আটকে দেয় আর তাকে সেই পাথরটার ব্যাপারে জিজ্ঞেস করে। ফাং তখন বলে, কেউ ওর কাছে আসবে না, আমি বিষয়টা দেখছি। শাওচি তখন চাল খাটিয়ে ফাংয়ের কাছে চলে আসে, আর সুযোগ বুঝে সেটা ফাংয়ের পকেটে ঢুকিয়ে দেয়। এরপর সে নাটক করে বলে, আমি পাথরটা চুরি করিনি। কিছু না পেয়ে ফাং তার কাছে ক্ষমা চায়, আর শাওচিও ঝোপ বুঝে সেখান থেকে চলে যায়। এটা দেখে ফাংও তার পিছু নেয় আর তার কাছে আবারও ক্ষমা চায়। এরপর সে তাকে বলে, কোথাও যেও না, একটু পরেই আর্ট এক্সিবিশন শুরু হবে। কিন্তু শাওচি বলে, একটু পরে যাই, এখানে একটু থাকো। আসলে পাথরটা তো ফাংয়ের পকেটে ছিল, তাই সে এখন বলতে গেলে তার কাছে ধরা। এজন্য সে আবারও বুদ্ধির ঘটে লাড়া দেয় আর বলে, এখানে কি গরম লাগছে, তুমি এসব পরে আসো কিভাবে, ব্লেজার খুলে ফেলো। শাওচির জোরাজুরিতে অবশেষে ফাং সেটা খুলে তার হাতে দিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। আর শাওচিও এই ফাঁকে সেটা বের করে একটা টবের নিচে রেখে দেয়। এইদিকে দেখা যায় ফাংয়ের বাবা লাইয়ের মায়ের কুকীর্তি ধরে ফেলে, তাই তাকে অনেক বকাঝকা করে। অন্যদিকে কংস মামা চাচ্ছিল লাইয়ের আর্ট এক্সিবিশনের 12টা বাজিয়ে দিতে, যার ফলে ফাং তাদের মাঝে কালারিং হয়ে যাবে, আর এই জন্য তাকে কোম্পানি থেকে বের করে দিবে। অন্যদিকে দেখা যায় শাওচি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, আমি তো কিছুদিন পর এখান থেকে চলে যাব, তবুও কেন যেন তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তখনই সে কেমন যেন ধোয়ার গন্ধ পায় আর ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, তাই সে লাইকে খুঁজতে তার ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ধোয়ার কারণে সে ওখানে অসুস্থ হয়ে পড়ে আর ভাঙা কাচের টুকরোতে লেগে তার হাত কেটে যায়। এরপর শাওচি জ্ঞান হারিয়ে ফেলে। এইদিকে ফাংও তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এরপর তাকে নিয়ে বাইরে চলে যায়। এরপর সে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এরপর তাদের মাঝে কি হয়েছে তা জানতে আমাদের পরবর্তী এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত ফিল্ম ফাইলসকে আনসাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমাদের ভিডিওগুলো কে কে কোথা থেকে দেখছেন তা জানালে আমি প্রতিটি ভিডিওতে আপনাদের নাম ও লোকেশন তুলে ধরতে পারি। যেমন আজিনুর ভাইয়া বর্তমানে ঢাকা থেকে ভিডিওটি দেখছেন। রিপ্লাই ভিডিও চাইলে আপনিও কমেন্ট করে আপনার লোকেশন জানাতে পারেন।